শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবার একটা নতুন দিন, নতুন সকালকে সঙ্গে নিয়ে হাজির হলাম বন্ধু তোমাদের সামনে। তো আজকে কিন্তু একেবারে সকাল সকাল এই হনুমান বাবাজির দল এসে হাজির। বাড়ি থেকে বেরিয়েই দেখি একজন তো বসেই রয়েছে একেবারে বাড়ির সামনে। তো ভাবলাম একে দিয়েই ব্লগটা স্টার্ট করে দিই। আর আমি কিন্তু সকাল সকাল বাড়ি থেকে বেরোনোর পর প্রথম যে জিনিসটা দেখতে আমার ভালো লাগবে সেটা দিয়েই কিন্তু প্রায় দিনই আমি ব্লগটা স্টার্ট করি। তো আজকে এই হনুমান বাবাজিকে দেখে ভালো লাগলো যে এত সকাল সকাল কেউ একজন বাড়ির সামনে এসে বসে রয়েছে। আর আজকে সকাল থেকেই কিন্তু আকাশ একেবারে মেঘে ঢেকে যেন মুখ ভার করে রয়েছে, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি আসবে। তবুও কিন্তু আমি এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ কালকে থেকেই তো মেঘলা হয়েছে। তো এই জামা কাপড়গুলো কিন্তু বরের শুকায়নি। তো যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ আপাতত একটু বাতাসি পাক, এর জন্য জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। আর দেখো এসেই আমি কিন্তু ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। যেহেতু আকাশ মেঘলা হয়ে আছে, কখন বলতে কখন বৃষ্টি চলে আসবে। আর বৃষ্টি আসা মানে এই বাসি কাজ করতেও অনেকটা দেরি হয়ে যাবে, কারণ যেহেতু আমাকে পুকুর থেকে ঘর এই রকম ছোটাছুটি করেই কাজগুলো করতে হয়, তার জন্য কিন্তু পুকুরে আর যেতে পারবো না, আমাকে অনেকটা সময় বসে যেতে হবে। আর এই কারণেই আমি তাড়াহুড়ো করে কাজগুলো সারার চেষ্টা করছি। আজ তো আবার সোমবার, বুঝতেই পারছো প্রচুর কাজ। তো এই যে বাসনগুলো ধুচ্ছি, আর বড় কাকিমাও স্নান করে পুজো করবে, সব পুজোর বাসন টাসন এনেছে। যাই হোক, একটা চাইতে দাঁড়িয়েই দুজনেই গুতোগুতি করেই কাজ করছি, কারণ সকালে আর কারোর দাঁড়ানোর সময় নেই। এত সকাল সকাল কাকিমার পুজো করার একটাই কারণ, কাকিমাদের নতুন বাড়ি হচ্ছে, তার জন্য প্রতিদিন 4-5 জন করে লোক হচ্ছে কাজের জন্য। তো এই কারণে সকাল সকাল যদি স্নান করে পুজোটা না সেরে নেয়, সারাদিন তো ওই লোকের খাওয়া টাওয়ার পেছনে সময় যায়। তার জন্য কিন্তু কাকিমা পুজো না করতে পারলে খেতেও পাবে না। তো একেবারে ভোর ভোর উঠে কাকিমা আগে স্নান করে পুজোটা করে নেয়। দেখো বাসনগুলো ধুয়ে রাখতে পারিনি, ঝিরঝির করে বৃষ্টি চলে এলো। তো জামা কাপড়গুলোকে আবার গুছিয়ে নিয়ে এই যে বারান্দায় মেলে দিচ্ছি। এগুলো যে কবে শুকাবে তা আর বলতে পারছি না। আজকে আরও একটা কাণ্ড হয়েছে। ভিডিওর প্রথমের দিকে তোমরা দেখেছো তো যে কেউ কিছু একটা দিচ্ছিল আমাকে, ওটা হচ্ছে আমাদের ওই পাড়ার একজন পিসি। তো ওই পিসি কিন্তু ওদের বাড়িতে যা হয় প্রায় জিনিসই আমাদেরকে দিয়ে যায়। তো আজকে সকাল সকাল নাকি পিসেমশাই মাছ ধরেছে জাল ফেলে, তো ওই মাছই দিতে এসেছিলো। তো আবার আজকে সোমবার, স্নান করার আগেই পিসি যেহেতু মাছটা দিয়ে গেছে, কেটে নেব, কেটে রান্নাবান্না করে তারপর স্নান করে পুজো করব। বুঝতেই পারছো নিরামিষের দিনে কোনো মাছে টাছে মানে কোনো আঁশ জিনিসে হাত দিতে ইচ্ছে করে না। তো তবুও পিসি নিয়ে এসছে, মুখের উপর ঘুরিয়েও দেওয়া যায় না, তার জন্য নিয়ে নিয়েছি। যেহেতু বর খায় মাছ, আমি খাই না, মা খাই না, মা তো বাড়িতে নেই। যাই হোক, আমার জন্য যা হোক কিছু আলু সেদ্ধ তো হয়ে যাবে। মাছটাকে একটা কিছু রান্না করে তারপর যাব স্নানে। তো চলো আগে কচু পাতা দুটো তুলে নিই, দিয়ে মাছটা কাটি আগে। আজকে যে কখন কি করব কিছুই বুঝতে পারছি না। কারণ কি বলো তো, নিরামিষের দিনগুলোতে সকাল সকাল সব গ্যাস ট্যাস মুছে একেবারে চারিদিকে নাতা টাতা দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। আর আজকে এই যে সকাল সকাল মাছ এসছে, তার জন্য কিন্তু আমি এখনও গ্যাসটাও মুছিনি আর নাতাও দিইনি। কারণ একবার যদি আমি মাছ করে ফেলি, আবার তো আমাকে সব নাতা দিতে হবে, গ্যাস ট্যাস মুছতে হবে। আর যদিও আমি বাইরের উনুনে রান্না করব ভাবছিলাম, কিন্তু ওই যে সকাল থেকে মেঘলা আর মাঝে মধ্যে ঝিরঝির করে বৃষ্টি আসছে। কখন যে আবার বেশি বৃষ্টি চলে আসে তাও বলা যাচ্ছে না। আর বেশি বৃষ্টি আসা মানে বাইরের উনুনে আমি রান্নাও করতে পারবো না।
তার জন্য আমি গ্যাসটাকেও এখনও মুছিনি। সেরকম পরিস্থিতি হলে গ্যাসেও রান্না করে নিতে পারবো। দেখি এই মাছ কেটে ধুয়ে নুন টুন মাখিয়ে উঠতে আকাশের পরিস্থিতি কেমন কি হয়। যদি আকাশের পরিস্থিতি ভালো হয়, বৃষ্টি না আসে, তাহলে উনুনে রান্না করে নেব, আর না হলে গ্যাসে করতে হবে। আবার উনুনটারও একটা দশা হয়েছে, এক সাইড পুরো ভিজে গেছে। ওই যে ওপর থেকে প্রচুর ভারীভাবে জল পড়ে না, বৃষ্টির জল, পেপার ঢাকা দেওয়া ছিল, তাও ভিজে গেছে অনেকটা। আর যে যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যে যে বন্ধুরা আমার ভিডিও দেখো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখো, ভেবেছিলাম যে এই যে উনুনে রান্না করব, এই যে দেখো এক সাইড পুরো ভেজা। উনুনে রান্না করব বলেই, মাছটা আপাতত উনুনে করে নেব বলেই পেপারটা গুটিয়ে দিয়েছিলাম, দিয়ে এখানে রান্নাটা করে আবার ঢাকিয়ে দিতাম। কিন্তু দেখো আবার টিপটিপ বৃষ্টিও পড়ছে। তো কিছু করার নেই, গ্যাসেই রান্না করতে হবে। মাছটা গ্যাসে করে নিয়ে গ্যাসটা সব মুছে তারপর আবার স্নান করে এসে আমার নিরামিষে রান্না হবে। প্রচুর কাজ আজকে, চলো সঙ্গে থাকো। তো এই যে প্রায় সব মাছই ভাজা হয়ে গেছে, শুধুমাত্র এই যে মাথাটা ভাজছি। মাথাটা কিন্তু চিড়ে দিয়েছি মাঝখান থেকে, কারণ যাতে ভালোভাবে তেল ঢোকে। আর এই মাছকে কিন্তু তেঁতুলের টক বানিয়ে রাখবো। যেহেতু এটা সাইপিনাস মাছ, এই মাছ তো ঝোলে বা ঝালে ভালো লাগে না, তার জন্য তেঁতুলের টক তুলে রাখবো। আজকে বর খাবে, টকটাকে ভালোভাবে ফুটিয়ে রাখলে কালকে দুবেলাও হয়ে যাবে। আর তেঁতুলের টক মানে বাসি হলেই তার স্বাদ বাড়ে। আর দেখলেই তো মাছের ডিম প্রায় এক বাটি বেরিয়েছে। তো ওই মাছের ডিমকে কিন্তু পেঁয়াজ কুচিয়ে ঝুরি ঝুরি করে ভেজে ফেলেছি। তো এই যে রান্নাবান্না সব কমপ্লিট হয়েছে। এখন এই যে গ্যাসটা মুছে নিয়েছি, তারপর এই যে নাতা দিচ্ছি। গলু তো আজ তাড়াতাড়ি চলে এসছে, ও মাছের গন্ধ পেয়েছে মানে আর কোনো কথাই হবে না। কিন্তু কি, আমার তো ভাতটাই হয়নি এখনও। এই যে এখন এই নাতা দিয়ে স্নান করে পুজো দেব, তারপর ভাত রান্না করব। ওর শুধু কাণ্ড দেখো, একবার করে উঠে আমাকে দেখছে আবার শুয়ে পড়ছে। কতক্ষণ থেকে বলছি লেজটাকে সরাচ্ছে না, তো একেবারে সরিয়ে দিতে দেখো আবার কীরকম আবদার করে শুয়ে পড়ছে। ও একটা পশু হতে পারে, কিন্তু ও সব কথা প্রচুর বোঝে। কে বকছে, কে আদর করছে, ও প্রচুর বোঝে। কেউ যদি কোনোদিন বকে দেয়, ওর খুব অভিমান হয়ে যায়। কিছুক্ষণের জন্য কোথাও একটা চলে যাবে, আবার কিছুক্ষণ পর আসবে। যাই হোক, তাড়াহুড়ো করে কাজগুলো সারার চেষ্টা করছি। স্নান করে এসে আগে না হয় ভাতটা বসিয়ে দেবো, তারপর যাব পুজো করতে। তো একেবারেই খাওয়ার থালা নিয়েই হাজির হলাম। যদিও এটা আমার খাওয়ার থালা নয়, এটা বরের। তো দেখিয়ে দিই কী কী রান্না করেছি। ওই যে মাছ ভাজা, আমার জন্য আলু সেদ্ধ করেছি, আলু সেদ্ধ মাখা, মাছের টক, আর মাছের ডিমের ঝুরি ঝুরি ভাজা। দুপুর থেকে যা বৃষ্টি ধরেছিল, দেখো এই যে বিকেলে ওয়েদারটা কীরকম, দেখলেই বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছিল। আর এই ছাগলগুলোকে দেখো বিকেলে ঘাস খেতে এসছে। ওয়েদারটা দেখলেই কিন্তু খুব ভালো লাগছে। আর সাইডে দেখো ফুলগুলো কি তরতাজা, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে ফুলগুলো বৃষ্টি পেয়ে একেবারে তরতাজা হয়ে আছে। গরমের সময় মানে প্রচুর যখন গরম ছিল, ফুলগুলো মানে 11টা বাজলেই একেবারে নেতিয়ে যেত। অথচ আজকে বিকেল 4টাতেও দেখো ফুলগুলো কতটা সতেজ। আর আকাশের অবস্থাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখেছো, আকাশটা ফাঁকা বলে মনে হয়, একেবারে মেঘে ভর্তি, মানে বর্ষা শুরু হয়ে গেছে। সমস্ত কাজ সেরে সন্ধ্যের সময় বসে গেছি আমার অত্যন্ত প্রিয় কাজটি করতে। এটা বলতে পারো আমার জীবনের অক্সিজেন। কারণ জীবনে যদি প্রথম ভালো লাগা হয় ড্রয়িং, এটাই হচ্ছে আমার সব থেকে প্রিয় কাজ।
তো একজন দিয়েছিল এই ছবিটা আঁকার জন্য, বেশ কয়েকদিন পড়ে রয়েছে, এই ভিডিও করা এডিট করা এইসবের পেছনেই পড়ে রয়েছি। আর এই ছবিটা কিন্তু আমার আঁকা কমপ্লিট হয়নি। আজকে বসেছি একটু টাইম নিয়ে ছবিটাকে একেবারে কমপ্লিট করে দেব। তো বন্ধুরা, ড্রয়িংটা কমপ্লিট করতে করতেই তোমাদের কাছে আজকের মতো বিদায় নিয়ে নিই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।